হুম। এই যে নেল এখন কমপ্লিট। ওয়েলকাম টু মাই চ্যানেল তাফতু। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখছো আমি এখন চারচক্ষু হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমার ডান চোখে ইনফেকশন হয়েছে, যার জন্য এই চশমাটা আমাকে আর কি দিশা থেকে রেকমেন্ড করা হয়েছিল যে মাথা ব্যথা বা ইনফেকশন হলে পড়তে, তো যার জন্য ওটা আমার পড়া। আর আজকে হচ্ছে এই শীতের বেলায় আমাদের এখানে মানে মামারা, দুই মামারা আর আমাদের বাড়িতে আর কি সবার একটা নিমন্ত্রণ আছে। সেটা হচ্ছে বড় মামা বলেছিল যে মামি দুদিন আগে জন্মদিন গেছে বড় মামি, তো সেই জন্য মামাদের কাছে একটু আমাদের আবদার যে মামা তুমি কাঠের জালে বিরিয়ানি করবে, আমরা খাবো। তো সেই বিরিয়ানি হচ্ছে, তোমাদেরকে একবার প্রিপারেশনটা আমি দেখে আসি। মানে দারুণ লাগছে, জাস্ট একটা খাটিয়ার ওপরে সবাই মিলে বসে মামা ওইদিকে রান্না করছে, কাটছে, মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স তোমাদেরকে দেখাচ্ছি। চল দেখো, ওইখানটায় হচ্ছে মামারা সব কাঠের জালে রান্না বান্না করছে। দিচ্ছি মামা, মামা একটু ভালো করে খাও মামা। এই যে এখানে হচ্ছে আমাদের মাংস, এটা হচ্ছে বড় মামা রান্না করেছে নিজের হাতে, আর ছোট মামা এখানে। মামা কি খাচ্ছ? হ্যাঁ, কেমন হয়েছে? আর এখানে হচ্ছে কাঠের জালে রান্না হচ্ছে, মামি বড় হাঁড়ি নিয়ে চলে এসছে। আর এই যে ইনি আমার পার্টনার, আমাকে খুব বুদ্ধি দিচ্ছে, বলছে ঢুকিয়ে দাও। ওখানে বোনরা আছে আর বাবা আর ছোট মামি এখানে হচ্ছে ফোন দেখছে। ওই যে আমার মাতাশ্রী, ও নেট খাচ্ছে। হ্যাঁ দেখি কি দেখাচ্ছে। হ্যাঁ, কফি খেয়ে এখন নেট খাচ্ছে মামি, আর বাবা এখানে নেট খাচ্ছে। সবাই এখানে অধীর আগ্রহের সাথে দেখছে যে মামা কিভাবে রান্না করছে। প্রথমে মামা এই বড় হাঁড়ির মধ্যে দিয়ে দিল জল, তারপর দিয়ে দিল হচ্ছে তেল। এবার এটা সর্ষের তেল না রিফাইন তেল সত্যি আমি জানি না, বলতে পারবো না, দেখার কথা আছে তাই দেখছি। তারপর মামা দিয়ে দিল এখানে তেজপাতা। তো মামা না খুব ভালো রান্না করে, আর মামার না একটা শখ আছে যে নতুন নতুন রান্না ট্রাই করবে, এক্সপেরিমেন্ট করবে, আর সেটা নিজেও খাবে, সবাইকে খাওয়াবে। আর তারপরে মামা দিয়ে দিল পরিমাণ মতো নুন, আর তারপরে মামা দেবে হচ্ছে গোটা গরম মশলা। তো এখানে আর কি আমি যখন এটা ভয়েস ওভার করছিলাম, তো মা পাশ থেকে আমাকে বলে দিচ্ছিল যে কী দিচ্ছে। আর পাশ থেকে এমন জোর একটা ট্রেন গেল যে আমি সত্যি কিচ্ছু আমার ভয়েসটা ভালো করে আসিনি। আর এখানে হচ্ছে আমাদের আরেক মামি চলে এসেছিলো, মামি বসে জল ভরছে, এটা আমাদের টাইম কল। ঢুকলাম এখানে, আমার মামু দেখো তরির ম্যাগি বললো, তরি বললো বৌদি ম্যাগি করে দেবে, ম্যাগি নিয়ে বসে পড়েছে, পিসিকে খেতে দেবে না। আর এদিকে আমার স্বামী কি বলছেন আপনি? আচ্ছা ঠিক আছে, পরে শুনবো। আর এই যে আমার বোন চলে এসছে। হ্যাঁ মা, তুমি কোলে আসবে? আচ্ছা তাই তুমি বাইরে যাবে? দাদারা তোমাকে ডাকছে, যাবে তো বাইরে? চলো বাই করে দাও। এখন দিতে যাচ্ছি বাইরে ডেলিভারি করতে। আমরা এই যে বুনু এসছে, ওখানে যা রান্না বান্না হচ্ছে হোক, আমাদের মাথা গলিয়ে লাভ নেই। তো আমরা তিথি এখন আমরা কোনো কাজ খুঁজে পাচ্ছি না, গল্প করে করে শেষ হয়ে গেছে। এই যে বসে আছে উনি, ওই জন্য দেখবে আমরা কি করছি, তারাও দেখাচ্ছি। আমার বর চলে গেল গো, করছি এমন করে করছি আমি কত বড় নেল এক্সটেনশন আর্টিস্ট, তাও দেখি ওর নোকের কতটা মেরামত করা যায়। খুব সুন্দর সুন্দর, এটা ওর রিয়েল নোক, দেখো কি সুন্দর সুন্দর বড় বড়। এই দেখো, ও বলছে ওর নেলের গ্রোথ অনেক, আর আমার তো এইটুকুনি বাড়াতে বাড়াতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। দেখি হাতটাকে সুন্দর করে দেবো, এর হাত এমনি সুন্দর এমনিতেও, দেখি কেরামতি করি কতটা পারি। এখানে তো আগেই তোমাদের দেখিয়ে দিলাম যে মাংস হয়ে গেছিলো, আলু আগে হয়ে গেছিলো, এবং রাইসটাও তোমাদের দেখালাম যেটা হচ্ছিল। তো এখানে মামা হচ্ছে প্রথমে দিয়ে দিল তেজপাতা, তারপর দিল রাইস, আর এখানে আলু সিদ্ধ করা হলুদ নুন মাখানো, মামা আলুগুলো দিয়ে দিচ্ছে এক এক করে। আমি কিন্তু এই মোমেন্টে ঘরের মধ্যে ছিলাম, আমার বোনের আমি
লাইটটা একটু সুন্দর করে দিচ্ছিলাম। আর তখন আমি মিষ্টুকে পাঠালাম যে যাও আমার ক্যামেরাম্যান একটু গিয়ে ক্যাপচার করে আসো কিছু। তার জন্য বোন যতটা পেরেছে ততটা করেছে, কিন্তু পরে দেখলাম বোন ভীষণ সুন্দর করে করেছে। তারপর মামা মাংস দিয়ে দিল এখানে। এবার মাংস দেওয়ার পরে মামা এখানে আর কি পরিমাণ মতো মাংস আর একটু রাইস দিয়ে ওপর দিয়ে গ্রেভি দিল, মিঠা আতর দিল, এগুলো সব মামা যা যা যাবতীয় জিনিস দিয়েছে। আর এই যে এখানে হচ্ছে একদিকে চিকেন বিরিয়ানি, একদিকে মাটন বিরিয়ানি। এই যে নেল এখন কমপ্লিট। এই যে আমাদের বোন, আমরা বসেছি এখন, যতটা পাকামো করেছি ওর তো বলছে ভাল লেগেছে। আর এত বড় নোকে যাই করবে না কেন ভাল লাগবে। আর এই যে সব কিছু নিয়ে বসেছি। এই যে এটা হচ্ছে তেঁতুল, আমাদের এক দোকান দিয়ে কিনেছি। আমার মামু নিজের ড্রয়িং বুক নিয়ে বসেছিল। আর এই যে আমরা এখন গান শুনছি এখানে বসে বসে। পুরো ঘর আমার অগোছালো, কিচ্ছু করা হয়নি এখন। তিথির নোকটা করে দেওয়ার কিছুক্ষণ পরে তিথি গল্প করে বেরিয়ে গেছিলো। অনেকটা রাত হয়ে গেছিলো, আর থাকতে চায়নি শীতের বেলাতে। তো দেখো মামারা কয়লা দিচ্ছে হাঁড়ির ওপরে, কি জানি কেন দিচ্ছে, কিন্তু দিচ্ছে। তো তারপরে হচ্ছে এই আমাদের মামা মামি এসেছিলো। এই যে মামিকে দেখতে পাচ্ছ হাসছে, আর পাশে বসে আছে এই যে আমাদের মামা। তো আমাদের এই মামা মামি সেই দিন অ্যানিভার্সারি ছিল, যার জন্য বাড়িতে সেই মামাদেরকেও একটু ডাকা হয়েছিল যে তোমাদের কেক কাটো, সেলিব্রেট করো, একসাথে আমরা রান্নাবান্না করেছি, তো এনজয় করে খাওয়া দাওয়া হবে। আর এখানে হচ্ছে প্রত্যেকে বাড়ির সবাই ছিল একটা খুব আনন্দের সাথে। আমার মাম্মুকে দেখেছো, কেক দেখলেই বলে আবি টু ইউ। আবি টু ইউ মানে আর কি হ্যাপি বার্থডে টু ইউ। তো হ্যাপি বার্থডে টু ইউ তো বলতে পারে না আমার মেয়ে, সেই জন্য বলে আবি টু ইউ। আর এই মামা মামির হচ্ছে এই যে ছেলে আমাদের আবির ভাই। তো যাই হোক, আমাদের ফ্যামিলিটাকে দেখছো, ভীষণ বড় ফ্যামিলি, তেমন করে কিন্তু বাইরের কেউ আসেনি। কিন্তু দেখো আমাদের বাড়িরই কত লোকজন, প্রত্যেকে মিলেমিশে বসে আছে। আমার মাম্মু তো উঠে গেল পটাশ করে মামির কোলে। এবার মাম্মু হচ্ছে কেক কাটবে। মাম্মুর ভীষণ ইন্টারেস্ট, কারোর বার্থডে হলে কিছু হলে মাম্মু মনে করে যে কেক আসা মানে বার্থডে হওয়া। যতটা ছোট বাচ্চা ততটা ওর কম বুদ্ধি, তো যার জন্য যতটা বলেছে ততটা ভালো। আর এখানে বাচ্চারা প্রথমে বলছিল আমরা কেক কাটবো, তারপরে বললো যে সবাই তাহলে হাত ধরে কেক কাটা হোক। আর এখানে ভাই আমার হাত থেকে ক্যামেরা নিয়ে নিয়েছিল, কারণ আমার তো হাইটটা শর্ট, বুঝতেই পারছো আমাকে যারা দেখেছো। আর ভাই আমার থেকে 3-4 বছর ছোট হলে কী হবে, ভীষণ লম্বা হয়ে গেছে, ওর জন্য ক্যামেরা ধরে উঁচু করে হচ্ছে এটা ক্যাপচার করেছে। আর আমার মেয়ের মুখে হাসি দেখো। আস্তে আস্তে জন্মদিনে মানুষটা কোথায় গেল? ভাবিকেও দেখিনি কেমন আছে, বড় হয়ে গেছে। হ্যাঁ তুমি নাটা যাও জেঠুকে দে খাও তো খাওয়াতে নিয়ে আর না এই কেক কেটে দিয়ে দাও। আমাদের বাড়িতে যখনই কেক আসে, কেক কাটার দায়িত্ব আমিই পাই। এর কেক দেখো আমি হাতেও পেয়ে, এই যে কেক কাটার দায়িত্ব পেয়েছি এখন আমাদের বাড়িতে। যাই হোক, কেক কাটার দায়িত্বটা আমিই পাই সবসময়। কোনো করনি এই করলে বন্ধ করে দেবো। এই যে আমার গুজু আসছে, আমার গুজু আসছে, কে খাবে? থ্যাংক ইউ মামা। আচ্ছা, ও আগে কেক নিয়ে নিয়েছে। আন্না আন্না এদিকে আসো বাবা, এদিকে আসো বাবা। এই যে একটা হাঁটি কাটা হচ্ছে, এই যে খাওয়া হচ্ছে। আমি চলে এসেছি এখন বাকি কেকটা কাটতে। আর এই যে রায়তা ফায়তা এখনো যায়নি, এবার যাবে। আমি কেক কাটার পরপরই কেক দিয়ে দিয়েছিলাম, কিন্তু এরা বড় তো একবারেই আর কি কেকটা খেয়ে নিয়েছে। কিন্তু বাচ্চাদের ওই জন্য কেকটা দেখাচ্ছিলাম যে আমি কেক দিয়েছি, বাচ্চাদের একটু সময় লাগে। এরা তো বড়, এরা পকাপক করে খেয়ে নিয়েছে কেকটা। তো মা মামি ওখানে বিরিয়ানি কাটছিল, এটা আমার ছোটো মা মামি। তো মা মামি এখানে বিরিয়ানি কাটছে দুজন মিলে। আজকে আর কি খাবার দেওয়ার দায়িত্ব তাদেরই। আর ওপরে দেখো মামা মামি মা, একটু পরে গিয়ে মাও বসে পড়বে ঝপাং করে খাটের ওপরে। আর এখানে বড় মামা চলে এসছে হচ্ছে হাতে করে বোতল নিয়ে, কারণ এখানে মামারা ওই ঘরে বসে আছে, আর ওই ঘরে আমাদের জলের ড্রাম, তো যার জন্য আর কি ওখানে ঢুকে কে জল ভরবে, যার
যার জন্য মামারা কি করেছে ঘর থেকে জলের বোতল নিয়ে এসছে। আর এইদিকে দেখো আমার ছোট্ট বাচ্চা বাবাকে এত জ্বালাচ্ছে ঘরে থাকবে না, যার জন্য বাবা ওকে বাইরে নিয়ে ঘুরছে। আর এখানে হচ্ছে মামারা আর কি বিরিয়ানি দেওয়াটাও শুরু করে দিয়েছে। মা মোটামুটি জল দিচ্ছে, একটু হেল্প করে দিচ্ছে মামাদের। আমাদের শেফ শেফ রায়তা ডুবিয়ে ডুবিয়ে খায়। এ দেখো মাখিয়ে মাখিয়ে খাবে রায়তা। সেদিনকে কিন্তু স্যালাডটাও ছিল, তো এখন স্যালাডও চলে এসছে। আজকে আমাদের মেনু হচ্ছে, এখানে আমি কেক কাটছি, এখানে হচ্ছে রায়তা, এখানে হচ্ছে মাংস, আর এই যে আমাদের বিরিয়ানি। প্রায় সবার খাওয়া হচ্ছে, মাঝ বরাবর মাঝপথে সবার খাওয়া চলছে। আর আমার দেখো বিড়াল বাচ্চাটা ছোট্ট এখানে চলে এসছে। ওর আর কি সহ্য হচ্ছে না যে ঘরের বাইরে আমি কেন, সবাই কেন ঘরের মধ্যে, এতগুলো লোক ঘরে কি করছে আমি কেন নিই। তো বাবা ওকে একদম আর রাখতে পারলো না, এত কান্নাকাটি শুরু করে দিয়েছে, ও ঘরের মধ্যে চলে এলো। এখন দেখো ঘরে দেখা হয়ে গেছে, আর ঘরে ভালো লাগছে না, এবারও বাইরে যাবে। আর সব বাচ্চারা বসে পড়েছে, বড়রা আর কি খাটে উঠে গেছে। আমি একটু বড় হওয়ার জন্য বড়দের সঙ্গে গিয়ে বসে পড়লাম খাটের ওপর। তো এবারও বাইরে যাবে, আর ভালো লাগছে না। তো তার মধ্যে হচ্ছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, বড়রাও খেয়ে নিয়েছিল, যে যার বাড়ির দিকে বেরিয়ে গেছিলো। আর আমরা মানে পুরো ঘর দেখো এখন ফাঁকা, খাওয়া বাকি হচ্ছে বড় মামা, বড় মামি, মা, বাবা আর আমার। তো যার জন্য হচ্ছে এখন মা, বাবা, মানে মা আর বড় মামা আর কি সব খাবার দাবার গোছাচ্ছে, যতটা লাগবে না লাগবে তুলে তালে নিয়ে প্রত্যেকেরটা নিয়ে একটু সাইড করে রেখে দেবেন, এটা খারাপ হয়ে যাবে কাল অবধি। এই যে আমি তোমাদের বলেছিলাম না যে আমি শীতকালে মাম্মুর জন্য এরকম করি, তো এখন মোটামুটি এই যে পাখা বন্ধ, কিন্তু মাম্মু যেখানে ঘুমায় তার এই যে ওপরটাতেও একটা চাদর দিয়ে দিই, আর একটা হচ্ছে স্টল দিয়ে দিই, যাতে মাম্মুর ঠান্ডাটা না লাগে, কারণ রাতের বেলা এমনিতেই ঠান্ডা ভীষণ পড়ে যায়। তো মাম্মুর এই জায়গাটা পুরোটা কভার্ড। আমি মশারির ভেতর দিয়ে একবার দেখাচ্ছি। এই দেখো মাম্মুর এখানটা রীতিমতো পুরো অন্ধকার, এখানটা পুরো কভার্ড। মাম্মু ঘুমায়, ওই জন্য মাম্মুর কোনো অসুবিধা হয় না। আর এখানে মেয়ে ঘুমিয়ে পড়েছে আমার, আর এখানে হচ্ছে মেয়ের বাবা ঘুমিয়ে পড়েছে, দুই মা বেটি ঘুমিয়ে পড়েছে। এখনও আমার খাবার হয়নি। এই যে এখন খেতে বসবো রায়তা নিয়ে, আর নিজের বিরিয়ানি নিয়ে আমি চলে এসেছি। অ্যাকচুয়ালি তেমন করে মাটন বিরিয়ানিটা খাই না, মানে মাটনটা খাই না বিরিয়ানির, এমনি মাটন হলে সেটা খাই, কিন্তু মাটন বিরিয়ানির মাটনটা খাই না আমি। তো যার জন্য আমি শুধু একটা চিকেনের পিস এনেছি, আর অনেকটা রাত হয়ে গেছে, ভীষণ টায়ার্ড, আমি ঘুমাতে চাই। ঘুমাবো মোটামুটি এই টাইম অবধি, আমি বিছনাতে চলেও যাই, আজকে যেতে পারিনি। তো যাই হোক এখন ঘুমাবো। আর আমার সব কিছু এখন নেওয়া ফেওয়া সব হয়ে গেছে। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সবার সাথে দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। আর তোমাদের যাদের এই ব্লগটা ভালো লেগে আছে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিওটা দেখো বাট তারা সাবস্ক্রাইব করো না, তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই।